ফিল্মের শুরুতে আমাদের বলা হয় যে ৩ শতাব্দী আগে পৃথিবীতে মেটা হিউম্যানরা এসেছিল, যাদের কারণে দেবতা ও দানবদের অধ্যায়ের সূচনা হয়েছিল। তারপর ৩ দশক আগে পৃথিবীতে প্রথম এলিয়েন তার মহাকাশযানে করে এসে কাঞ্চকাস সিটির কৃষকদের সাথে দেখা করে, এবং ৩ বছর আগে সেই এলিয়েন বড় হয়ে সুপারম্যান হয়ে ওঠে, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেটা হিউম্যান। আর ৩ সপ্তাহ আগে সুপারম্যান বোরাবিয়া শহরের মানুষদের জারহানপুরের সেনাবাহিনীর হাত থেকে বাঁচিয়েছিল। এর ফলে সারা বিশ্বের মানুষ এই নিয়ে কথা বলছিল, এবং ৩ ঘন্টা আগেই এর জন্য হ্যামার ওরফে বোরাবিয়া নামের এক নায়ক মেট্রোপলিসে সুপারম্যানের উপর হামলা করে। সুপারম্যান জীবনে প্রথমবারের মতো হেরেছিল, যেখানে সুপারম্যান আহত হয়ে এই বরফের জায়গায় পড়ে যায়। তখন তার হাড় ভেঙে গিয়েছিল। সুপারম্যান সেখানে শহরটিকে বাঁচায়, এবং সেই কারণে তার কুকুর ক্রিপ্টো দৌড়ে তার কাছে আসে, এবং সে সুপারম্যানের উপর লাফাতে শুরু করে, যেমনটা সে সবসময় করত। কিন্তু সুপারম্যানের এটা একদমই পছন্দ ছিল না। তারপর সুপারম্যান তাকে বোঝায় যে ক্রিপ্টোকে তার কেপ ধরে সুপারম্যানকে তাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তখন ক্রিপ্টো কেপটি নেয় এবং দ্রুত এগিয়ে যায়, আর তাদের দুজনের এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রিপ্টোনিয়ান ডিএনএর কারণে পৃথিবীর উপর ফোর্ট্রেস অফ সলিটিউড জেগে ওঠে। এরপর তাদের ডিএনএ শনাক্তকরণ সিস্টেমের কারণে সেখানকার দরজা খুলে যায়, এবং ভেতরে অনেক ক্রিপ্টোনিয়ান রোবট ছিল। তারা সুপারম্যানকে তাদের মেশিনে নিয়ে আসে, যেখানে তারা সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান বাবা মা জোর এল এবং লারার বার্তাটি পড়ছিল, যা এই গ্রহে আসতে আসতে কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। তারা তাদের ছেলে ক্যাল্প এলকে ক্রিপ্টনের শেষ আশা বলে উল্লেখ করেছিল, কিন্তু রোবটরা পুরো বার্তাটি উদ্ধার করতে পারছিল না। তখন রোবটরা সুপারম্যানকে পরীক্ষা করে এবং জানতে পারে যে সুপারম্যানের অনেক হাড় ভেঙে গেছে। তখন তারা সুপারম্যানের উপর বাইরে সূর্যের রশ্মি অনেক বেশি পরিমাণে ফেলে, যার ফলে সুপারম্যান সুস্থ হতে শুরু করে, এবং কিছুক্ষণের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যেত। কিন্তু তার আগে সে হ্যামারকে থামাতে এগিয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এই ঘটনাটি সেখানে ইঞ্জিনিয়ার নামের এক মেটা হিউম্যান দেখে, যে সুপারম্যানকে অনুসরণ করে সেখানে এসেছিল। এরপর সুপারম্যান সেখান থেকে মেট্রোপলিসের দিকে রওনা দেয়। এরপর আমরা হ্যামারকে দেখতে পাই যে মেট্রোপলিসের সব কিছু ধ্বংস করছিল, এবং আসলে তাকে কাছের একটি ল্যাব থেকে লেক্স ইউথার নিয়ন্ত্রণ করছিল। তখনই সেখানে সুপারম্যান আসে। তখন লেক্স হ্যামারকে পাঠায়, যার পুরো শরীর এবং স্যুট লেক্স তার লোকজন দিয়ে নিয়ন্ত্রণ করত, এবং সে সুপারম্যানের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে অনেক ড্রোন দিয়ে হ্যামারকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তারপর হ্যামার সুপারম্যানকে পৃথিবীতে আছড়ে ফেলে দেয়, এবং তখন অমিত নামের এক ব্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে আসে। তখন লেক্সের লোকেরা অমিতকে দেখে ফেলে, এবং লেক্সকে ইঞ্জিনিয়ার জানায় যে সে সুপারম্যানের বাড়ি খুঁজে পেয়েছে, কিন্তু সে পৃথিবীর গভীরে আবার ঢুকে গেছে। তখন লেক্স বলে কোনো ব্যাপার না। ততক্ষণে অমিত সুপারম্যানকে বাইরে বের করে আনে, কিন্তু সেখানে সুপারম্যানের অবস্থা খারাপ ছিল, এবং হ্যামারের কাজও শেষ হয়ে গিয়েছিল। তখন সে সেখান থেকে চলে যায়। লেক্সের পুরো দল মিশন সফল হয় খুব খুশি ছিল, এবং লেক্স সেখানে তার প্রেমিকা ইভের সাথে দেখা করে। এরপর আমরা শহরের বাইরে লেক্সের একটি বেস দেখতে পাই, যেখানে হ্যামার আসে, এবং সেখানে একটি তাঁবুর মতো মেশিনের ভেতরের একটি পোর্টাল দিয়ে সে একটি পকেট ডাইমেনশনে প্রবেশ করে, এবং এগিয়ে গিয়ে অন্য একটি পোর্টাল দিয়ে সরাসরি লেক্সের অফিসে চলে আসে। সে তার মাস্ক খোলে, যেখানে দেখা যায় সে আসলে আল্ট্রাম্যান নামে লেক্সের তৈরি করা আরেকজন সুপারহিরো। এরপর আমরা লেক্সের 2টি বিল্ডিংয়ের মাঝে লেক্সের এই চমৎকার ল্যাবটি দেখতে পাই। পরের দিন ক্লার্ক তার অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। সে ডেইলি প্ল্যানেটে কাজ করে, এবং আজই তার হ্যামার অফ বোরাভিয়ার উপর লেখা প্রথম আর্টিকেল সংবাদপত্রে ছাপা হয়েছিল। সে খুব খুশি ছিল, এবং উপরে আসার পর তার মা মার্থার ফোন আসে, যিনি তার ছেলের জন্য খুব খুশি ছিলেন। আমরা মার্থার সাথে তার বাবা জোনাথনকেও দেখতে পাই। এরপর ক্লার্কের সাথে লুইস দেখা করতে আসে, যে তার বস ছিল, এবং সে ক্লার্কের আর্টিকেলটি প্রকাশ করতে সাহায্য করেছিল। সেখানে আমরা জিমি ওলসেনকেও দেখতে পাই, যার উপর সেখানকার সব মেয়েরা ফিদা ছিল। সেও ক্লার্কের প্রশংসা করতে শুরু করে, কিন্তু ক্লার্ক সবসময় সুপারম্যানের ইন্টারভিউ নিত, কিন্তু তার কাজ সম্পর্কে সে খুব সহজ প্রশ্ন করত। তখন ক্লার্ক বলে, আমি পরের বার তাকে কঠিন প্রশ্ন করার চেষ্টা করব। সেখানে তারা খবরে দেখে যে বোরাভিয়ার প্রেসিডেন্ট সুপারম্যানের উপর হ্যামারের হামলার ব্যাপারে কিছুই জানতেন না, এবং তিনি এই বিষয়টি জানাচ্ছিলেন। অন্যদিকে আমরা পেন্টাগনে লেক্সকে দেখতে পাই, যে আমেরিকার নিরাপত্তা দলের সাথে একটি মিটিং করছিল। সে তার তৈরি করা বিশেষ সুপার হিরোদের কথা জানায়, যাদের নাম ছিল আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ার। সাথে তার কাছে নিজের বিশেষ রোবটের একটি বিশাল দলও ছিল, এবং সে তার পুরো দলের নাম দিয়েছিল প্ল্যানেট ওয়াচ। এর মাধ্যমে সে সরকারের সাথে মিলে মেট্রোপলিসের পুরো নিরাপত্তার দায়িত্ব নিতে চেয়েছিল। সেখানে আমরা আর্গাস থেকে রিক ফ্ল্যাগকেও দেখতে পাই। তখন লেক্স তাদের সবাইকে এলিয়েনদের সম্ভাব্য বিপদ সম্পর্কে জানায়, যার মধ্যে সুপারম্যানও একটি বিপদ ছিল। কিন্তু সেখানে বাকিদের মন্য ছিল যে সুপারম্যান তাদের লোকেদের বাঁচায়। তখন লেক্স বলে সে একজন ক্রিপ্টোনিয়ান, এবং সে যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু সেখানে বাকি অফিসারদের এই বিষয়টি ঠিক মনে হয়নি। অন্যদিকে লুইস তার বাড়িতে আসে, এবং সেখানে ক্লার্ককে পায়। তারা দুজনে ডেট করছিল। লুইসও জানত যে ক্লার্কই সুপারম্যান।
এরপর দুজনে সেখানে চুম্বন করে এবং লুইসের কাছে ক্লার্কের সুপারম্যান সেজে নিজেকে ইন্টারভিউ দেওয়াটা সত্যি অদ্ভুত মনে হচ্ছিল, কারণ বিশ্ব এখন সন্দেহ করতে পারে, কারণ সে নিজেকে খুব সাধারণ প্রশ্ন করত। তখন ক্লার্ক বলে, আমি সুপারম্যান হয়ে তোমাকেও ইন্টারভিউ দিতে পারি। তখন লুইস ক্লার্ককে ইন্টারভিউ নেওয়া শুরু করে, যেখানে সুপারম্যান লুইসকে বোরাভিয়ার মানুষদের বাঁচানোর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সুপারম্যান বলে, সেখানকার সৈনিকরা যার মানুষকে মারতে যাচ্ছিল, সেই কারণে আমি তাদের বাঁচিয়েছিলাম। তখন লুইস বলে, তুমি কি প্রেসিডেন্ট জনের সাথে কথা বলেছিলে? তখন সুপারম্যান বলে, মানুষকে বাঁচানোর জন্য তার অনুমতি নেওয়া জরুরি নয়, কিন্তু আসলে আমি মানুষকে বাঁচানোর পর তার সাথে দেখা করেছিলাম এবং আমি তাকে বুঝিয়েছিলাম যে জারহানপুরের সাথে তাদের যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে এই যুদ্ধে অনেক সাধারণ মানুষ মারা যাবে। তখন লুইস বলে, তুমি দুটি দেশের মধ্যে কিভাবে কথা বলতে পারো যেখানে তুমি আমেরিকার হিরো? তখন সুপারম্যান বলে, আমি শুধু আমেরিকাকে নয়, মানবতাকে বাঁচাতে চাই। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে বেশ বড় বিতর্ক হয় এবং সেখানে ক্লার্ক বলে, আমি একজন এলিয়েন এবং এই কথাটা আমি এখানকার সবাইকে জানিয়ে রেখেছি। আমি বহু বছর আগে পৃথিবীতে এসেছিলাম এবং আমার আসল ক্রিপ্টোনিয়ান বাবা মা আমাকে বলেছিল যে আমার কাজ হলো পৃথিবীর মানুষকে বাঁচানো এবং সেই কারণে আমি এখানে এটাই করি। আর আপনারা এখনও যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে আমার 10,000 লাইকের লক্ষ্য আপনাদের যেভাবেই হোক পূরণ করতে হবে। অন্যদিকে একটি জাহাজে চড়ে লেক্স তার দলের সাথে ফোর্ট্রেস অফ সলিটিউডের কাছে আসে এবং সেখানে ইঞ্জিনিয়ার বলে যে এই জায়গাটি শুধুমাত্র ক্রিপ্টোনিয়ানদের আগমনে খোলে। তখন লেক্স বলে, আমি জানি, এবং সেখানে লেক্সের এগিয়ে যাওয়ার সাথে সাথে ফোর্ট্রেস অফ সলিটিউড খুলে যায়। এরপর সেখানকার গেটও খুলে যায়। এই ঘটনাটি কিভাবে ঘটল তা আমরা ফিল্মের শেষে জানতে পারব। সেখানে ভেতরে যেতে ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান সমস্ত রোবটকে ধ্বংস করতে শুরু করে। তখন ক্রিপ্টো তাদের উপর হামলা করে, কিন্তু সেখানে ইঞ্জিনিয়ার নিজের ন্যানোবোর্ডস দিয়ে ক্রিপ্টোকে ধরে ফেলে। তারপর লেক্স ক্রিপ্টোনিয়ান কম্পিউটারটি দেখে, যা একটি অত্যন্ত চিত্তাকর্ষক প্রযুক্তি ছিল, এবং সেই ইঞ্জিনিয়ারকে তার কাজের কোনো জিনিস খুঁজে বের করতে বলে। তখন ইঞ্জিনিয়ার পুরো কম্পিউটারটিকে নিজের সাথে সংযুক্ত করে নেয়, যার মাধ্যমে সে অনেক তথ্য পায়। সাথে সে সুপারম্যানের বাবা মায়ের বার্তাটিও পুরো সম্পূর্ণ উদ্ধার করে ফেলে, যা লেক্স দেখতে চেয়েছিল। অন্যদিকে লেক্স দুই গুন্ডাকে মেট্রোপলিস একটি ছোট কাইজু ছেড়ে আসার কাজ দেয়, যা তারা করে ফেলেছিল, এবং পরের দিনই সেই কাইজু একটি বিশাল দানব হয়ে ওঠে, যাকে সুপারম্যান একটি কুকুরকে বাঁচাতে লাগে। তারপর সুপারম্যান এগিয়ে গিয়ে সে দানবের সাথে লড়াই করার সাথে সাথে অনেক মানুষকে বাঁচানোর চেষ্টাও করছিল। এই কারণে সুপারম্যান পুরোপুরিভাবে দানবটিকে থামাতে পারছিল না। আর সেখানে মেট্রোপলিসের 3 জন সুপারহিরো সামনে আসে, যারা ছিল গাই গার্ডেনার গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল কেন্দ্রা এবং ডক্টর টেরিফিক রেক্স। 3 জন এগিয়ে গিয়ে দানবের সাথে লড়াই শুরু করে, যেখানে সুপারম্যানে এসে তাদের সাথে দেখা করে এবং সুপারম্যানও তাদের বন্ধু ছিল। সেখানে রেক্স সুপারম্যানকে দানবের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সুপারম্যান সবকিছু বলতে শুরু করে। সেখানে রেক্স বুঝতে পারে যে সুপারম্যান দানবের সাথে বিশেষভাবে লড়াই করার চেষ্টাও করছিল না এবং তার প্রথম লক্ষ্য ছিল সবসময় মানুষকে বাঁচানো। তারপর 3 জন এগিয়ে গিয়ে নিজেদের শক্তি দিয়ে দানবের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে গ্রিন ল্যান্টার্ন এবং হকগার্লের শক্তি তো সবাই জানে, আর রেক্স আসলে তার স্যুট এবং ছোট ছোট ড্রোনের সাহায্যে লড়াই করত। তারা সবাই মিলে দানবটিকে হারিয়ে দেয়, আর ততক্ষণে সুপারম্যান অনেক মানুষকে বাঁচিয়েছিল। তারপর 4 জন হিরো এসে সবার সাথে দেখা করে, যেখানে বাচ্চারা সুপারম্যানের ভক্ত ছিল। আর সেখানে সবাই খবরে দেখে যে লেক্স একটি টিভি শোতে এসে সবাইকে জানিয়ে দিয়েছে যে সুপারম্যান ক্রিপ্টন গ্রহ থেকে পৃথিবীকে ধ্বংস করে সেখানে রাজত্ব করতে এসেছে। সেখানে আমরা সুপারম্যানের বাবা মা জোরেল এবং লারার সম্পূর্ণ বার্তা দেখতে পাই, যেখানে তার বাবা মা ক্যাল এলকে ক্রিপ্টনের শেষ আশা বলে উল্লেখ করেছিল। সাথে এটাও বলেছিল যে তুমি যে গ্রহে যাচ্ছ সেখানকার লোকেরা অনেক দুর্বল হবে এবং তোমাকে তাদের শেষ করে সেই গ্রহকে ক্রিপ্টনের মতো বানাতে হবে এবং সেখানে রাজত্ব করতে হবে, আর তার জন্য সবার আগে তোমাকে সেখানকার সব জীবকে শেষ করতে হবে। এই কথা শুনে সবাই সুপারম্যানের বিরুদ্ধে চলে যায়। তখন সুপারম্যান সেখান থেকে পাশের বিল্ডিংয়ে চলে আসে এবং সে খুব রেগেছিল। ততক্ষণে লেক্স সুপারম্যানকে খবরে পুরোপুরি বদনাম করে দিয়েছিল। এর ফলে সুপারম্যান ভেতর থেকে ভেঙে পড়েছিল। সেখানে জাস্টিস লিগ এসে সুপারম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি সবাইকে মেরে ফেলতে যাচ্ছ? কারণ গ্রিন ল্যান্টার্নের বাহিনীও এরকম কিছু করতে চেয়েছিল। তখন গাই সুপারম্যানের উপর রেগে যায় এবং সেখানে ক্যান্দ্রা জিজ্ঞাসা করে যে ওই বার্তাটি সত্যি ছিল। তখন রেক্স বলে, আমি পুরো বার্তাটি পরীক্ষা করেছি, ওটা আসল বার্তা ছিল। কিন্তু সেই বার্তা লেক্স কিভাবে পেল? তখন সুপারম্যান একথা শুনে চমকে যায় এবং সে সেখান থেকে ফোর্ট্রেসের দিকে রওনা দেয়। অন্যদিকে আমেরিকার সমস্ত কর্মকর্তারা মিলিত হয় এবং তারা একসাথে লেক্সকে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জন সুপারম্যানকে শত্রু বলে তার এবং জারহানপুরের সেনাবাহিনীকে নায়ক বলতে শুরু করে। তারপর জন সেখান থেকে নিজের ঘরে আসে এবং সে একটি পোর্টাল দিয়ে এসে লেক্সের সাথে দেখা করে। সে লেক্সের জন্য কাজ করত। ততক্ষণে সুপারম্যান ফোর্ট্রেসের ভেতরে পৌঁছায়, যেখানে কম্পিউটারগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং রোবটরা খুব খারাপ অবস্থায় ছিল। তখন সুপারম্যান বুঝতে পারে যে এটা লেক্সের কাজ হবে এবং সে ক্রিপ্টোকে ডাকতে থাকে, কিন্তু সে সেখানে ছিল না। তখন সুপারম্যান সেখান থেকে রেগে গিয়ে লেক্সের অফিসে চলে আসে এবং তার কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লেক্স বলে, আমি কোনো কুকুরের ব্যাপারে জানি না, বিশেষ করে এমন কুকুর যা কেপ পড়ে উড়ে।
তখন সুপারম্যান লাইভ টিভিতে ছিল, সেই কারণে সে লেক্সকে মারতে পারছিল না, আর এই ঘটনাটি সেখানে লাইভ দেখাচ্ছিল ইভ। এর ফলে খবরে এখন সুপারম্যানের বদনাম হচ্ছিল। তখন পিসমেকারও খবরে এসে সুপারম্যানকে গালমন্দ করছিল। এরপর সুপারম্যান দুঃখী হয়ে নিজের বাড়িতে আসে, যেখানে মেট্রোপলিসে জাস্টিস লিগ অন্য একটি দানবের সাথে লড়ছিল। তখন লুইস এসে সুপারম্যানকে তাদের সাহায্য করতে বলে। তখন সুপারম্যান বলে ওরা তাকে সামলে নেবে এবং ক্রিপ্টোকে লেক্স বন্দী করে রেখেছে। মানুষ এখন আমার উপর বিশ্বাস করে না, এবং আমি ভেবেছিলাম আমার ক্রিপ্টোনিয়ান গ্রহ আমাকে এখানকার মানুষদের বাঁচাতে পাঠিয়েছিল, কিন্তু সেটাও ভুল ছিল। তখন লুইস বলে, তুমি সুপারম্যান এবং তুমি সবসময় মানুষকে বাঁচাও। তখন সুপারম্যান বলে, এই কথাটা মানুষের মনে নেই। তখন লুইস বলে, এই কথাটা মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তখন সুপারম্যান বলে, আমি নিজেকে সরকারের হাতে তুলে দেব এবং এভাবে আমি ক্রিপ্টোকে বাঁচাতে পারবো। লেক্স এমনটাই বলেছে। তখন লুইস বলে, ওটা তো শুধু একটা কুকুর। তখন সুপারম্যান বলে, ও আমার প্রহর শেষ স্মৃতিচিহ্ন। এবং তখন লুইস সেখানে সুপারম্যানের সাথে মিলিত হয়। পরের দিন সুপারম্যান নিজেকে সরকারের হাতে তুলে দেয়। এখন লেক্সের সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছিল এবং রিকের সাথে তারা সুপারম্যানকে গ্রেফতার করে। রিক জানায় যে সুপারম্যানকে লেক্সের ব্যক্তিগত জেলে রাখা হবে। তারপর সুপারম্যানকে সেখান থেকে তাঁবুর মতো পোর্টালের কাছে নিয়ে আসা হয় এবং পোর্টাল দিয়ে একটি পকেট ডাইমেনশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটি বাক্সে সুপারম্যানকে বন্দি করা হয়। লেক্সও সেখানেও ছিল এবং লেক্স সেখানে বাক্সটিকে পকেট ডাইমেনশনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার ডাইমেনশন সম্পর্কে বলতে শুরু করে যে সেই ডাইমেনশনটি ব্ল্যাক হোলের কাছাকাছি একটি জায়গা, যা পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু লেক্স সেটি খুঁজে বের করে পোর্টালের মাধ্যমে সেখানে যাওয়ার রাস্তা তৈরি করে নিয়েছে। এরপর সে সুপারম্যানের সাথে বাক্সে মেটামরফো নামে এক মেটা হিউম্যান এলিমেন্ট ম্যান অর্থাৎ মাইককে রাখে, যে নিজের শরীর দিয়ে যে কোনো মৌল তৈরি করতে পারত। এরপর লেক্সের কথায় মাইক সেখানে ক্রিপ্টোনাইট তৈরি করে, যার ফলে সুপারম্যানের অবস্থা খারাপ হতে শুরু করে। অন্যদিকে লুইস লেক্সের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে। তখন জিমি এর কারণ জিজ্ঞাসা করে। লুইস বলে, লেক্স বড়বিয়া দেশের সেনাবাহিনীর সাথে অস্ত্রের চুক্তি করেছিল, যেখানে সে অনেক টাকা পেয়েছিল, কিন্তু সে তার মাত্র 1% অস্ত্র সরবরাহ করেছে, অর্থাৎ সে সেই টাকা অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করছে এবং সম্ভবত সে দেশটিকে নিজের টাকার জোরে চালাচ্ছে, যেখানে জন তার সাথে কাজ করতে পারে। যদি লেক্সের অফিসে কাজ করে এমন কাউকে পেতাম, তাহলে আমি জানতে পারতাম সুপারম্যান কোথায় আছে। তখন জিমি তার ফোন থেকে একটি মেসেজ করে এবং জিমি লুইসকে এসে জানায় যে সুপারম্যান লেক্সের পকেট ডাইমেনশনে গেছে। অন্যদিকে আমরা পকেট ডাইমেনশনে লেক্সের বানরের সেনাবাহিনী দেখতে পাই, যারা টুইটারে সুপারম্যানকে গালি দিচ্ছিল, আর সেখানে ক্রিপ্টো বন্দী ছিল, যার মাথায় লেক্স তাকে ভার্চুয়ালি অন্য জগতে ঢুকিয়ে বন্দী করে রেখেছিল। আর সেই বন্দিশালায় অনেক মেটা হিউম্যান এবং তার প্রাক্তন প্রেমিকাকেও লেক্স রেখেছিল। তারপর লেক্স সেখানে সুপারম্যানকে মাইকের ছেলে ট্যানকেও দেখায়, যার মাধ্যমে সে মাইককে নিয়ন্ত্রণ করছিল এবং সে দুজনকেই বন্দী করে রেখেছিল। তারপর সুপারম্যান আর মাইককে সেখানে ছেড়ে লেক্স চলে যায়। ততক্ষণে জিমি তার গোপন সংবাদদাতার সাথে দেখা করে, যে আর কেউ নয় বরং ইভ ছিল, যে লেক্সের প্রেমিকা। ইভ লেক্সের সাথে ডাবল ডেট করতে চেয়েছিল এবং লেক্সের তার উপর চিৎকার করাটা তার একদম পছন্দ ছিল না। সাথে সে অন্য মেয়েদের মতো জিমির দিওয়ানি ছিল। ইভ বলে, তুমি কি শুধু তথ্য বের করার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করছো? তখন জিমি মানা করে দেয়। তখন ইভ খুব খুশি হয় এবং সে জিমির সাথে লেক্সকে ছেড়ে থাকতে চেয়েছিল, কিন্তু জিমি লেক্সের সাথে আরও কিছুদিন থাকতে বলে। অন্যদিকে সুপারম্যান মাইককে তার সাহায্য করতে বলে, যাতে সে তার ছেলে এবং তাকে দুজনকেই মুক্ত করতে পারে। ততক্ষণে লুইস এসে জাস্টিস গ্যাংয়ের সাহায্য চায়। তখন সেখানে সবাই জানত যে ক্লার্ক কেন্টই সুপারম্যান। লুইস বলে, আমরা দুজন ডেট করছি এবং লেক্স আমাদের ফাঁসাচ্ছে। তখন গায়ে বলে, লেক্স আর সরকার এখন একসাথে কাজ করে, যেখানে আমরাও কোনো না কোনোভাবে সরকারের অধীনেই আসি। তখন রেক্স বলে, তোমার কথা ঠিক, লেক্সের বেস থেকেই সুপারম্যানকে একটি তাঁবুর ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আর কোনো চিহ্ন নেই। তখন গায়ে লুইসের সাহায্য করতে মানা করে দেয়, কারণ তারা লেক্সের জন্য সরকারের বিরুদ্ধে যেতে পারত না। তখন কেন্দ্রারও এই কথা ঠিক মনে হয়। তখন লুইস বলে, তোমরা সুপারম্যানকে নিজেদের বন্ধু মনে করতে, এবং সে সেখান থেকে একা বেরিয়ে আসে। তখন রেক্স লুইসের সাহায্য করতে রাজি হয় এবং তারা দুজনে এসে রেক্সের জাহাজ দেখে। ততক্ষণে লেক্স সুপারম্যানের সামনে আমিতকে নিয়ে আসে এবং সে সুপারম্যানকে পৃথিবীতে তার বাবা মা এবং তার বাকি সঙ্গীকের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সুপারম্যান জানায় যে সে একা কাজ করে এবং সে তার বাবা মায়ের ব্যাপারে কিছু জানায়নি। তখন লেক্স সেখানেই আমিতকে মেরে ফেলে। তখন সুপারম্যান খুব দুঃখিত হয় এবং লেক্স সেখানে সুপারম্যানের সাথে সাথে মাইক এবং তার ছেলেকেও মেরে ফেলার হুমকি যায় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন মাইক তার ছেলের জন্য খুব দুঃখিত ছিল। ততক্ষণে বাইরে রেক্স এবং লুইস এগিয়ে আসে। তখন লেক্সের রোবট তাদের উপর হামলা করে, কিন্তু সেখানে রেক্স লুইসের উপর শিল্ড তৈরি করে দেয়
এবং রেক্স এগিয়ে গিয়ে সমস্ত ড্রোন সহ রোবটদেরও শেষ করে দেয়। তারপর দুজনে এসে পোর্টালটি দেখে। তখন রেক্স বুঝতে পারে যে সেই পোর্টালটি পকেট ডাইমেনশনের। তারপর তারা দুজনে সেটার ভেতরে গিয়ে দেখতে থাকে। ততক্ষণে মাইক তার হাত দিয়ে ক্রিপ্টোনাইটের জায়গায় সূর্য তৈরি করে দেয়, যেমনটা তাকে সুপারম্যান বলেছিল। আর সেখানে সুপারম্যান সূর্য থেকে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সে বন্দিদশা ভেঙে ফেলে। তারপর বাইরে এসে ড্যানকেও মুক্ত করে দেয়। তারপর সে মাইকের কাছে আসে। তখন তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে, যেখানে তারা প্রথমে ক্রিপ্টোকে মুক্ত করে। তারপর তিনজনকে এখন পোর্টালটি খুঁজতে হতো, যা অন্যদিকে কোথায় ছিল তারা জানত না। আর সেখানেই রোবটরা 4 জনের উপর হামলা করে। তখন মাইক এবং সুপারম্যান নিজেদের শক্তি দিয়ে সমস্ত রোবটকে ধ্বংস করে দেয়। সাথে তারা ড্যানকেও বাঁচিয়ে নেয়, যেখানে ক্রিপ্টো তাদের সাহায্য করেছিল। কিন্তু সেখান থেকে তারা ব্ল্যাক হোলে সুপারম্যান এবং ড্যানের সাথে আটকে যেতে যাচ্ছিল। তখন সুপারম্যান ব্ল্যাক হোলের ভেতরে ফু দেয় এবং সে ড্যান এবং ক্রিপ্টোকে সাথে বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে তারা রেক্সের ড্রোন দেখতে পায় এবং তার সাথে তারা পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর পোর্টালটি সেখানেই বন্ধ হয়ে যায়। তখন রেক্স দেখে যে সুপারম্যান এখনও পুরোপুরি সুস্থ হয়নি। সে লুইসকে তাকে নিয়ে যেতে বলে। তখন লুইস এবং সুপারম্যান সেখান থেকে রেক্সের জাহাজ করে এগিয়ে যায়। অন্যদিকে লেক্স তার অফিসে ইভ সহ সবার উপর চিৎকার করতে থাকে। তখন ইভ বাইরে এসে জিমিকে তার সমস্ত সেলফি পাঠিয়ে দেয়, যেখানে লেক্সের ল্যাবের সমস্ত তথ্য ছিল। তখন জিমি সেগুলি লুইসকে পাঠিয়ে দেয়। ততক্ষণে লুইস সুপারম্যানকে নিয়ে তার বাড়িতে আসে, যেখানে মার্থা এবং জনাথন তার যত্ন নিতে শুরু করে। সেখানে লুইস জিমির পাঠানো ছবিগুলো দেখে বলে, তোমার উপর এমন হট মেয়েরা সবসময় কিভাবে মরে? আর লুইস লেক্সের অফিসে বরোভিয়া এবং জারহানপুরের সাথে লেক্সের সংযোগের অনেক তথ্যের ছবি পেয়ে যায়। তখন সে জিমিকে ধন্যবাদ জানায়। লেক্স খুব রেগেছিল এবং এই কারণে সে পকেট ডাইমেনশনের ব্ল্যাক হোলের রাস্তা পৃথিবীতে খুলে দেয়, যার ফলে পৃথিবী পকেট ডাইমেনশনের কারণে ধ্বংস হতে যাচ্ছিল। অন্যদিকে সূর্যোদয় হবার পর সুপারম্যান ওঠে এবং তার সাথে ক্রিপ্টোও ছিল। ক্লার্ক বাইরে এসে ভবিষ্যতের কথা ভাবছিল। তখন তার বাবা জনাথন এসে তার সাথে দেখা করেন। তিনি ক্লার্কের দুনিয়া বাঁচানো এবং লুইসের সাথে তাকে দেখে খুব খুশি ছিলেন। তখন ক্লার্ক বলে, মেট্রোপলিসের সবাই আমার সত্যিটা জেনে গেছে এবং এখন তারা আমার উপর বিশ্বাস করে না। তখন জোনাথন বলেন, তোমার সত্যিটাই তোমার ভালো দিক, তুমি মানুষকে বাঁচাও এবং এটাই তোমার কাজ, আর এটাই তোমার সত্যি, যা আজ না হোক কাল সবাই জানতে পারবে। তখন ক্লার্ক তার বাবার সাথে মিলিত হয় এবং সেখানে মার্থা দুজনকে ভেতরে ডাকে। খবরে দেখানো হচ্ছিল যে আবার বরোভিয়ার মানুষের ওপর সেনাবাহিনী হামলা করতে যাচ্ছিল এবং সেখানে বাচ্চারা মিলে সুপারম্যানকে সাহায্যের জন্য ডাকছিল। এই দৃশ্য জাস্টিস গ্যাংও দেখছিল এবং তখন তারা বুঝতে পারে যে কোনো না কোনোভাবে সুপারম্যান সঠিক ছিল এবং তাদের শক্তি মানবতা রক্ষার জন্য শুধু তাদের শহরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই দৃশ্য ক্লার্কও দেখে এবং তখন রেক্সের ড্রোন এসে ক্লার্ককে মেট্রোপলিসের সাহায্যের জন্য ডাকে, কারণ পকেট ডাইমেনশনের কারণে পৃথিবী দুটুকরো হয়ে যাচ্ছিল এবং এই ধ্বংসযোগ্য মেট্রোপলিসে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। অন্যদিকে লুইস তার দলের বস পেরির সাথে সবাইকে লেক্সের পুরো তথ্য দেখিয়ে দেয় এবং তারা লেক্সের সত্যিটা দুনিয়ার সামনে আনতে চেয়েছিল। এই কারণে প্রথমে তাদের নিজেদের সুরক্ষিত করতে হতো এবং তারা সবাই রেক্সের জাহাজে করে এগিয়ে যায়। ততক্ষণে পকেট ডাইমেনশনের কারণে একটা বিল্ডিং ভেঙে পড়তে শুরু করেছিল এবং এই ঘটনা লুথার কর্পের সাথেও ঘটতে যাচ্ছিল। তখন লেক্স তার ল্যাবের বিল্ডিং আলাদা হবার আগেই তাকে বাতাসে উড়িয়ে দেয়, যা একটি জাহাজ হয়ে উড়তেও পারত। এরপর এক মহিলার গাড়ির ওপর বিল্ডিং পড়তে যাচ্ছিল। তখন সুপারম্যান এসে সেই মহিলাকে বাঁচিয়ে নেয় এবং সেই মহিলা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রেক্স সুপারম্যানের আশায় খুব খুশি হয়। সুপারম্যান বলে, আমাকে বরোভিয়াতেও সাহায্যের জন্য পৌঁছতে হবে। তখন তাদের দুজনের ওপর ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান হামলা করে। সুপারম্যান তাদের থামাতে শুরু করে, কিন্তু দুজনে মিলে সুপারম্যানকে খুব মারে এবং এরপর সুপারম্যানের শরীরে ইঞ্জিনিয়ার তার ন্যানোবর্স ঢুকিয়ে দেয়, যা তার পুরো শরীরে ঢুকে তাকে দুর্বল করে দিচ্ছিল। এই পরিকল্পনাটি আসলে রেক্সের ছিল। সুপারম্যান সেখান থেকে বাতাসে উড়ে যায় এবং তখন তার পেছনে দুজনেই আসে। সুপারম্যান দুজনকে ধরে ফেলে এবং তাদের নিয়ে মহাকাশে চলে যায়। তারপর সেখান থেকে সোজা পৃথিবীর দিকে দ্রুতগতিতে নেমে আসে এবং সুপারম্যান দুজনকে নিজের সাথে পৃথিবীতে আছড়ে ফেলে, যেখানে সুপারম্যান নিজের শরীর থেকে নিচে এসে সমস্ত ন্যানো অ্যাটাক বের করে দেয়। সেখানে ইঞ্জিনিয়ার অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সুপারম্যানের সামনে আল্ট্রাম্যান আসে এবং সে তার মাস্ক খোলে, যা আর কেউ নয় বরং সুপারম্যানেরই ক্লোন ছিল। আর সেই কারণেই লেক্স ফোর্ট্রেস অফ সলিটিউড খুলতে পেরেছিল। লেক্স আল্ট্রাম্যানের স্যুট থেকে সুপারম্যানের সাথে কথা বলতে শুরু করে এবং সে বলে, তোমাকে হারানোর জন্যই আমি তোমার এই ক্লোন বানিয়েছিলাম, কারণ ও অনেক শক্তিশালী, সাথে ও বোকাও। এই কারণে আমাদের হোকে নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হয়। সেখানে আল্ট্রাম্যান সুপারম্যানকে ধরে পেটাতে শুরু করে। তখন সুপারম্যান তাকে মারতে মারতে উপরে আসে এবং তারা দুজনে একটি বিল্ডিংয়ে পড়ে। তখন সুপারম্যান বলে, লেক্স, তোমার পরিকল্পনা কখনো সফল হবে না, কারণ পৃথিবীতে এখনও ভালো দিক বাকি আছে। অন্যদিকে সবাই পালাচ্ছিল।
তখন একটি ছেলে সুপারম্যানের পতাকা ধরে দাঁড়িয়ে থাকে এবং সে সেনাবাহিনীর মাঝে আটকে যায়। তখন অফিসাররা তাকে মারতে যাচ্ছিল, আর তখনই গাই এসে নিজের শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। সেখানে হক গার্লের সাথে এখন মার্কো এসেছিল এবং তারপর তারা মিলে পুরো সেনাবাহিনীকে সেখানেই থামিয়ে দেয়। এরপর হক গার্ল অন্যদিকে এসে জনকেও ধরে ফেলে এবং তাকে নিয়ে এগিয়ে যায়। তখন জন বলে, তুমি তো সুপারম্যানের বোন। তখন হক গার্ল মানা করে, জনকে নিচে ফেলে দেয়। ততক্ষণে জিমি পেরির সাথে লেক্সের সত্যিটা আর্টিকেল প্রকাশ করে পুরো দুনিয়ার সামনে আপলোড করে দেয়। ততক্ষণে লেক্স বলে, সুপারম্যান, আমি তোমাকে সবার সামনে মারতে পারবো না, তাই আমি দুনিয়াকে তোমার বিরুদ্ধে করে সরকারের কাছ থেকে তোমাকে মারার অনুমতি নিয়ে নিয়েছি। তখন সুপারম্যান জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন মারতে চাও? তখন লেক্স বলে, তুমি আমার পৃথিবীকে ধ্বংস করছো। এরপর আল্ট্রাম্যান এবং সুপারম্যান আবার লড়াই করতে শুরু করে। আল্ট্রাম্যান সুপারম্যানের চোখে লেজার মেরে তাকে দুর্বল করে দেয়। ততক্ষণে লেক্স বলে, তোমার মতো এলিয়েনরা সবসময় এসে পৃথিবীকে দুর্বল করেছে এবং এটা তোমার ভুল। এরপর লেক্স আল্ট্রাম্যানের মাধ্যমে সুপারম্যানকে খুব মার খাওয়ায়। তখন সুপারম্যান হাসতে থাকে। সেখানে লেক্স বলে, তুমি কখনো জিততে পারবে না। তখন সুপারম্যান সেখানে শহরটিকে বাঁচায় এবং তখন ক্রিপ্টো এসে আল্ট্রাম্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন ক্রিপ্টো আল্ট্রাম্যানকে নিয়ন্ত্রণ করে সমস্ত ড্রোন ধ্বংস করতে শুরু করে, যার ফলে লেক্সের তার উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়। সুপারম্যান আল্ট্রাম্যানকে ধরে খুব পেটায় এবং তখন লেক্স সুপারম্যানের সামনে রোবোটিক সেনাবাহিনী পাঠায়, যেখানে সুপারম্যান তার গতি এবং লেজার দিয়ে তাদের সবাইকেও শেষ করে দেয়। তখন সমস্ত রোবটের সেনাবাহিনী অদৃশ্য হয়ে গিয়েছিল। তখন আল্ট্রাম্যান আবার সুপারম্যানকে ধরে ফেলে এবং সে সুপারম্যানকে ব্ল্যাক হোলে ফেলে দিতে যাচ্ছিল। তখন সুপারম্যান আল্ট্রাম্যানকেই ব্ল্যাক হোলে ফেলে দেয়। সেখানে রেক্স সুপারম্যানকে যত তাড়াতাড়ি সম্ভব উপরে আসতে বলে, কারণ তাদের ধ্বংসযজ্ঞ থামাতে হবে। ততক্ষণে লেক্স পকেট ডাইমেনশন থেকে অন্য জগতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে সুপারম্যান এসে তার ল্যাবে তাকে ধরে ফেলে। তখন রেক্স এগিয়ে গিয়ে কম্পিউটারগুলোকে নিজের নিয়ন্ত্রণে নেয়। তখন সুপারম্যান বলে, আমিও পৃথিবীর বাকি মানুষের মতো একজন মানুষ, আমিও ভুল করি, সাথে আমি সেই ভুল থেকে শিখে এগিয়েও যাই। আমি যে দুনিয়াকে বাঁচাচ্ছি, তুমিও একদিন বুঝতে পারবে যে সেই দুনিয়া আমাদের দুজনের সমান। তখন লেক্স বলে, সরকার আমাকে তোমাকে মারার কাজ দিয়েছে, যা আমি আজ না হোক কাল পূরণ করেই ছাড়ব। তখন ক্রিপ্টো লেক্সকে কামড়ে খুব মারে। ততক্ষণে লেক্স পকেট ডাইমেনশনকে আবার লক করে দিয়েছিল। এর ফলে সেটি আবার বন্ধ হতে শুরু করে এবং শহরের হতে যাওয়া দুটো অংশ আবার জুড়ে যেতে থাকে। ততক্ষণে খবরেও লেক্সের সমস্ত কীর্তিকলাপ দুনিয়া জেনে গিয়েছিল এবং লেক্স ইচ্ছাকৃতভাবে সুপারম্যানকে বদনাম করার জন্য পুরো দুনিয়ায় যুদ্ধ শুরু করিয়ে দিয়েছিল, সাথে ধ্বংসযজ্ঞ করিয়েছিল। আর এই বিষয়ে মক্সওয়েল লর্ডও একমত হয়েছিলেন, কারণ তিনি আমেরিকার একজন বড় ব্যবসায়ী ছিলেন। সাথে তিনি জাস্টিস গ্যাংকে আর্থিকভাবে সমর্থন করতেন। মেট্রোপলিসের সমস্ত মানুষ তাদের নায়ক সুপারম্যানের কাছে আবার ক্ষমা চায়। তখন লেক্স খুব দুঃখী ছিল, কিন্তু এখনও সে সুপারম্যানকে বরবাদ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অন্যদিকে গাই, কেন্দ্রা এবং মার্ক হিরো হয়ে গিয়েছিল। তখন কেন্দ্রা মার্ককে তার দলে যোগ দেওয়ার ব্যাপারে গাইকে জিজ্ঞাসা করে। তখন গাই রাজি হয়ে যায়। এই সমস্ত কিছু টিভিতে রিকো দেখছিল। কিছুক্ষণ পর শহরে পুলিশ লেক্সকে ধরে নিয়ে যায়। ততক্ষণে পকেট ডাইমেনশন থেকে বানরের সাথে সাথে সমস্ত জীবমুক্ত আজাদ হয়ে গিয়েছিল। এরপর লুইসও তার দলের সাথে বাইরে আসে। তখন ইভ সেখানে জিমিকে পায় এবং এখন তারা দুজনে একসাথে থাকবে। তারপর সেখানে সুপারম্যান এসে লুইসের সাথে দেখা করে এবং সে ইন্টারভিউ দিতে চায়। তখন লুইস রাজি হয় এবং তারা দুজনে কাছে একটি বিল্ডিংয়ে এসে চুম্বন করতে থাকে, যেখানে তারা দুজনে আবার তাদের ভালোবাসা প্রকাশ করে এবং তারা দুজনেও এখন সবসময় একসাথে থাকবে। কয়েকদিন পর ক্লার্ক তার আর্টিকেলে মৃত অমিতকে শ্রদ্ধা জানায়, সাথে রেক্সের সাহায্যে ফোর্ট্রেসের সমস্ত রোবটকে সারিয়ে নেয় এবং সেখানে সে দেখে যে তার কাজিন কারা এসেছে। তখন কারা তার কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ক্রিপ্টো সে কারার উপর মজা করে তাকে ফেলে দেয়। তখন সুপারম্যান বুঝতে পারে যে ক্রিপ্টো এমন দুষ্টমি কার সাথে শিখেছে, আর তারপর কারা এবং ক্রিপ্টো সেখান থেকে চলে যায়। তখন সুপারম্যান তার বাবা মায়ের ভিডিও দেখতে শুরু করে, যেখানে সে এখন জোর এল এবং লারার জায়গায় জোনাথন এবং মার্থাকে তার আসল বাবা মা মানতে শুরু করেছিল। আর এরই সাথে এই অসাধারণ ফিল্মটি এখানেই শেষ হয়। আর যদি আপনারা এরকম অসাধারণ এবং নতুন মুভি দেখতে চান, তাহলে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।